মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তনুশ্রীদি সুমনাদি ওরা প্রথমবার বুঝবে যে নিজের রোজগার করা টাকা কাকে বলে, কি বলে। আজকের দিনটা আমাদের জন্য অনেক বড় দিন স্যার, অনেক বড় দিন। আরে আচ্ছা বলছি, ওই অয়ন্তিকাকে আমাদের দলে নেওয়ার আগে ও জেঠুমনিকে সব বলে দেবে না তো গো? কিছু বলবে না, আমি তো বলছি যে এখন কেউ কাউকে কিচ্ছু বলবে না। আবার দেখো, এটাও তো হতে পারে যে যখন সবাই সব জানতে পেরে যাবে, জানাজানি হয়ে গেলে বোনটিই আমাদের ঢাল হয়ে গেল। হ্যাঁ রে দিদি, ওটা এই লায়ের খোলার ঢাল হবে না তো? ও ঠাম্মি দাঁড়াও। ও বাবা, লাইরি বাড়ির ছোট ছেলে ফোন করেছে গো, দেখি কি বলে। হ্যাঁ স্যার বলুন। আপনি কোথায়? আপনি জানেন কি একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়েছেন? আপনি কোথায় আছেন? আপনি এই মুহূর্তে এক্ষুনি মেরিনেস্টে আসুন। না স্যার, হ্যাঁ আমি আসছি। সে কি রে, আসছি মানে কোথায় যাবি? জানি না, তোমার নাতি ফোন করেছিল, কি জানি, মনে হয় আবার কিছু গন্ডগোল করে এসেছি। হ্যাঁ আমি জানি না, আমি নার্সিং হোমে যাচ্ছি ঠাম্মি। ক্যামেরাটা যেন কড়া করে হুকুম দিল। যাই বাবা। স্যার 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 সরি স্যার। কি হয়েছে স্যার? না মানে অটো ফটো কিছু পাইনি তো, তাই দৌড়ে দৌড়ে এসেছি সারা রাস্তা। কি হয়েছে? আপনি কি করেছেন কিছু জানেন না? সারা মাস কি করেছেন এটা তো আপনার জানা উচিত। এখন আর এত ভয় পেয়ে কি হবে? আপনি যে সারা মাস ধরে যে কাজকর্মগুলো করেছেন তাতে করে আজকের দিনটা তো আষাঢ়ই ছিল, এসেছে আজকের দিনটা। কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন না স্যার, বাড়িতেও তো সবাই ভয়ই আছে। আপনার টেস্টিটা আমি মালিককে বলুন চেক এসেছে, ধরুন। চেক? হ্যাঁ আসতেই হতো, কারণ চেকটা না এলে আর কি করে হবে? সারা মাস তো এটার জন্যই আমরা পরিশ্রম করি। সারা জীবনের যুদ্ধ স্যার, এই পরিশ্রম সারা জীবনের। মা ঠাম্মি তনুশ্রীদি সুমনাদি ওরা প্রথমবার বুঝবে যে নিজের রোজগার করা টাকা কাকে বলে, কি বলে। আজকের দিনটা আমাদের জন্য অনেক বড় দিন স্যার, অনেক বড় দিন। আরে এটা কি করলেন আপনি? মানে এটা পুরোটাই আপনাদের পরিশ্রমে হয়েছে, আপনাদের কৃতিত্ব। এটার জন্য এক্সট্রা কাউকে ক্রেডিট দেওয়ার কোনো দরকার নেই। বি ব্রেভ আনন্দি, দেখবেন একদিন না একদিন ঠিক পথ খুঁজে পাবেন সবাই। পাবো তো স্যার, জানি। কিন্তু স্যার আপনার মতন একজন যদি সাপোর্টার না পেতাম তাহলে কি আমরা এত দূর আসতে পারতাম বলুন? যে মুখে কোনো কথা না বললেও নীরবে সব, মানে আমাদের পথে যত বাধা এসেছে সব তো আপনি নিজের হাতে করে সরিয়েছেন, তাই না? হ্যাঁ, ওই মাকে ঠাম্মিকে ফোন করে জানান। বলছি স্যার, মা ঠাম্মির জন্যই তো আজকে টেস্টিটা আমি দাঁড়িয়েছে। এই খবর তো ওদের তাড়াতাড়ি দিতেই হবে। টেস্টি খাবার বানানো একটা আর্ট, আর আমাদের মা ঠাম্মিতে তো এক্সপার্ট। আপনার যে আজকের টিফিনটা এত ভালো লেগেছে এটা তোরা জানলে খুশি হয়ে যাবে। আমি যাবো কি তাড়াতাড়ি ওদেরকে বলে আসবো। এইসব গেরস্থালির আলোচনায় চলবে না, পেশেন্ট রিলেটেড কথা বলা যাবে? হ্যাঁ কথা বলা যাবে, কেন বলা যাবে না? আমি তো বেশিরভাগ সময় এখানেই থাকি, আপনি বলুন। হ্যাঁ তা থাকো, তবে এখন তো তোমার পুরো বাড়িটাই মেরিনেস্টে চলে এসছে, তাই জিজ্ঞাসা করছি। কোন পেশেন্ট কে জানে? তিতির নাকি? যাকে যাক, যে যা বলছে বলুক, আমি বাবা যাই। আসি স্যার। আদি শুনছি। ডক্টর সাজেস্ট করেছেন যে তিতিরের রিকভারি আরো ফাস্টার করার জন্য ওকে নিয়ে না বাইরে যেতে। আদি তোমাকে না তিতিরকে নিয়ে বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে তিতিরকে নিয়ে? থ্যাংক ইউ সো মাচ আদি। এটা আমাদের টাকা, আমাদের। কোনোদিনও ভাবতেও পারিনি নিজেদের জন্য আমরা কিছু করতে পারবো। জানো মা, আমারও স্বপ্ন ছিল চাকরি করব, কিন্তু সেই স্বপ্ন তো পূর্ণ হলো না। আর আমি ভুলেও গেছিলাম জানো। কিন্তু আনন্দী আমাদের সেই রোজগার করার স্বপ্নটাকে না
পূর্ণ করেছে। ভালো জেঠি, দাও দেখি চেকটা। আমি না একটা ছবি তুলি জানো। জানো আমার কত কত বন্ধুরা সব বড় বড় চাকরি করে। আমার বাবা মা তো কোনোদিনও ভাবলোই না যে আমিও চাকরি বাকরি করতে পারি। আর তারপরে তো বিয়েই হয়ে গেল। তবে যাই হোক, হলে তো নিজের রোজগার। হ্যাঁ দিদি, শুনলি শুনলি দিদি, শুনলি? যা কখনো ভাবতে পারিনি সেইটে তুই আজ করে দেখালি। আচ্ছা তুই, না না, তুই যেটা আজ করে দেখালি সে তো 7 রাজার ধনের থেকে অনেক বেশি রে। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন মা। আনন্দী আমাদেরকে 7 রাজার ধন এনে দিয়েছে আজকে। আমাদের মেয়েটা তো এমনই, সাক্ষাৎ অন্নপূর্ণা। সত্যি তো, আনন্দী আমাদের নতুন জীবন দিয়েছে। নাহলে তো সেই অন্ধকারেই পড়ে থাকতাম বলো, জানতেই পারতাম না যে আমরাও পারি। খুব ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। এইভাবেই সকলের জীবনে আর নিজের জীবনেও সব সময় আলো জ্বালিয়ে রাখবি, কেমন? হয়ে গেছে তোমাদের? সবার বেশি বেশি বলা হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো তো, এই যে মা যদি এত ভালো ভালো রান্না না করতো, সুমনাদি যদি এতটা রিস্ক নিয়ে ছেলে সেজে খাবার ডেলিভারি না দিতে যেত, আর এই যে আমাদের ম্যানেজার যদি সব সময় এই আমার বোনটি আর কাকিমণির উপরে নজর রেখে সবকিছু ম্যানেজ না করতো, আর তনুশ্রীদি যদি কড়া দৃষ্টি দিয়ে সবটা অপারেট না করতো, তাহলে কি এত কিছু সম্ভব হতো? আর তোমার বুদ্ধি, সেটার কথা বলবে না? হ্যাঁ, ওটাই তো আসল। না গো, না না, দেখো তোমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো ছিল না, মা দুর্গা কখনোই চাননি যে সেটা সব সময় সুপ্ত হয়ে থাকুক। তাই তিনি নিজে সবার মধ্যে থেকে একজন করে মা দুর্গাকে বের করে এনেছেন। শুধু দুঃখ একটাই, আজ এই কথাগুলো যাকে সব থেকে বেশি বলতে ইচ্ছে করছে তাকেই বলা বারণ। একদম ঠিক বলেছিস তুমি। সবার সাথে যদি এই আনন্দটা ভাগ করে নিতাম কত মজা হতো বলতো। কিন্তু যেই আমাদের বরগুলো শুনবে অমনি সবকিছু আগেই বন্ধ করে দেবে। সে তোমরা যাই বলো বাপু, আমার নাদুয়ের কপালখানা কিন্তু খুব ভালো। এই যে আমার দাদু ভাই ওর নাচের চাকরির জন্য কম সাহায্য করেছে বলো। এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন মা। বাড়িতে অন্তত একটা ছেলে তো আছে যে তার বউকে সাহায্য করে, তার পাশে থাকে। আদি যদি বাদ বাকি পুরুষগুলোর মতো হতো, যদি ওকে বাইরে কাজ করতে না দিত, ওকে চাকরি করতে না দিত, তাহলে তো আমাদের সকলের স্বপ্নগুলো বুকের মধ্যে পাথর চাপা হয়ে সারা জীবন পড়ে থাকতো, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।